চন্দ্র সূর্য, মানব দানব, জিন ইনসান, জান্নাত জাহান্নাম এগুলোকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন এবং তারপরে কি সৃষ্টি করেছেন এবং তারপরে কি সৃষ্টি করেছেন? তো এই প্রশ্নটা আমাদের লাইফে অহরহর মানুষ আমাদেরকে করে এবং অহরহর আমরা এই প্রশ্নের সম্মুখীন হতে থাকি, তাই না? তো আজকের আলোচনায় এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক তার সনদ সূত্রে বর্ণনা করেন যে মাওয়াহিবে লাদুন্নিয়াহ কিতাবে হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে, অর্থাৎ মানব, জিন, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য এই সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কিছুই সৃষ্টি করেননি তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাসূলের নূর সৃষ্টি করলেন, তোমার রাসূলের নূর সৃষ্টি করলেন। তখন সেই নূর আল্লাহর কুদরতে ঘুরে বেড়াতো এবং চারদিক প্রদক্ষিণ করত এবং সব কিছু দেখত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সৃষ্টিরাজি পৃথিবী, আসমান জমিন, চন্দ্র সূর্য সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন সেই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4 ভাগে ভাগ করলেন। সেই নূরে মুহাম্মাদিকে প্রথম 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাগ দ্বারা সৃষ্টি করলেন কলমকে। দ্বিতীয় ভাগ দ্বারা সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহকে, অর্থাৎ লৌহ, যেখানে লৌহ মাহফুজ অর্থাৎ সমস্ত জ্ঞান যেখানে সংরক্ষিত আছে। তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দ্বারা আরশে মুআল্লা সৃষ্টি করলেন। এরপরে চতুর্থ ভাগ যে নূর ছিল সেই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4টি ভাগে ভাগ করলেন। আবার সেই 4টি ভাগের প্রথম ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সৃষ্টি করলেন তৃতীয় ভাগ দ্বারা। এবং চতুর্থ ভাগ যে নূর, সেই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4 ভাগে ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ যে নূর, সেই 4 ভাগের নূরকে প্রথম ভাগ নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের চোখের জ্যোতিকে সৃষ্টি করলেন, মুমিনের চোখের জ্যোতিকে সৃষ্টি করলেন। এবং দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মুমিনের অন্তরের জ্যোতি, মুমিনের অন্তরের জ্যোতি সৃষ্টি করলেন। এবং তৃতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মহব্বত, মুমিনের যে মহব্বত সেটা সৃষ্টি করলেন। আর সেই মহব্বতটা কি? সেই মহব্বতটা হলো মারিফাতে ইলাহি, অর্থাৎ মুমিনের মহব্বতের যে নূর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং চতুর্থ ভাগ দ্বারা পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামের পিঠে দিলেন, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হতে এরকমের ধারাক্রমে তিনি পৃথিবীতে আসলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী সৃষ্টি করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করলেন। এরপরে তিনি পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পাঠানোর পূর্বে এই পৃথিবীতে জিন জাতিকে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। এবং এই জিন জাতি পৃথিবীতে প্রথমে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে অনেক বছর বেঁচে থাকার তৌফিক দান করেছিলেন, অনেক বছর বেঁচে থাকার হায়াত তাদেরকে দান করেছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই জিনজাতিদের সমস্ত জিনজাতিদেরকে দেখাশোনার করানোর জন্য, রক্ষণাবেক্ষণ করানোর জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিতেন। একজন বাদশাহ হতো যে পুরো জিনজাতিকে এই পৃথিবীর বুকে তাদেরকে এই পরিচালনা করত, অর্থাৎ তাদের বাদশাহ ছিল, তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করত, আল্লাহর দ্বীন একত্ববাদ পালনের যে কর্মগুলো সেগুলো বাস্তবায়ন করাতো। কিন্তু এই জিন জাতি মাঝে মাঝে এই জিনের বাদশা সহ সবগুলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যেত, কেননা তারা অনেক বছর জীবিত থাকতো। অনেক বছর জীবিত থাকার কারণে তারা এই আল্লাহর নাফরমানি যখন করতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশাকে সরিয়ে দিয়ে আবার অন্য একজন বাদশাকে জিনের বাদশা বানিয়ে দিতেন। এভাবে কিছু বছর, কিছু কাল, কিছু সহস্র বছর, হাজার বছর চলার পরে, লক্ষ বছর চলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদেরকে হত্যা করে দেওয়ার জন্য যখন তারা আল্লাহর নাফরমানিতে সম্পূর্ণ কায়দায় লিপ্ত হয়ে গেল, এখানে মানুষ সৃষ্টি করার ইচ্ছা সংকল্প করলেন, তখন জিনদেরকে হত্যা করে এই পৃথিবীকে পবিত্র করার জন্য ফেরেশতা পাঠালেন। তখন এই জিনদেরকে হত্যা করার জন্য যে ফেরেশতারা এসেছিল, সকল জিনদেরকে হত্যা করে কিছু জিন যখন থাকলো, হঠাৎ করে হত্যা করতে করতে একটা ফুটফুটে জিনের বাচ্চা ফেরেশতারা দেখতে পেল। সেই জিনের বাচ্চাটাকে ফুটফুটে বাচ্চাটার মায়ায় পড়ে আল্লাহর কাছে নিয়ে গেল। আল্লাহ, এই বাচ্চাটা অনেক সুন্দর, নিষ্পাপ, একেও কি হত্যা করে ফেলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলল যে থাকুক, আরও সে থাকুক, এখানে এই লৌহে যে কিতাব রাখা আছে, সে কিতাবগুলোকে আরও সে মুআল্লায় যে কিতাবগুলো রাখা আছে সেগুলো পড়ুক, পৃথিবীর ইতিহাস সে জানুক। সে এক পর্যায়ে এই পৃথিবীতে যা কিছু হবে সমস্ত কিতাব ওই লৌহে মাহফুজ থেকে তিনি পড়লেন। আর তার পিতার নাম ছিল আজাজিল। ওই জিনের বাচ্চার পিতার নাম ছিল আজাজিল, ওই জিনের বাচ্চার পিতার নাম ছিল খবিস এবং ওই জিনের বাচ্চার নাম ছিল আজাজিল। একদিন সে জানতে পারে যে এরকমের পৃথিবীতে মানুষ আসবে, এই মানুষের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়ার জন্য শয়তান নামে একটা শত্রু আসবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, হে আমার রব, এই শয়তান আবার কে? একে তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজাজিল, তুমি সময় হলে ঠিকই বুঝে যাবে যে এই শয়তান আবার কে, এই ইবলিস আবার কে। তো এই ইবলিস, ওই আজাজিলই পরবর্তীতে সকল এই ফেরেশতাদের মুআল্লেম অর্থ শিক্ষক হয়ে সকলকে পরিচালনা করে। এরপরে হঠাৎ করে আল্লাহর অবাধ্য হয়ে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, অহংকার করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস রূপে এই পৃথিবীতে প্রেরণ করেন, ইবলিস রূপে পাঠিয়ে দেন, বহিষ্কার করেন, অর্থাৎ তাকে অভিশপ্ত করেন। তো এভাবে পুরো পৃথিবীর ইতিহাস চলে আসছে এবং ইতিহাসের সাথে সাথে ওই শয়তান ইবলিস আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমাদের ইতিহাস, আমাদের এগুলো জানার মাধ্যমে আমাদের মন, আমাদের জীবন, আমাদের পরিচালনা করা, আমাদের ঈমান পরিচালনা করা সহজ হবে, শক্ত হবে আমাদের ঈমানের চেতনা, ঈমানের তেজ। তো এই ফিতনায় পড়ে, এই ইবলিসের ফিতনায় পড়ে এখনকার জমানায় কিছু ইবলিসের নামধারী, কিছু শয়তানের নামধারী কিছু মানুষ, তারা এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার যে পরিকল্পনাগুলো করছে দিন দিন, সেগুলো এই ফিতনার মতনই, একটা ইবলিসের ফিতনার মতনই। দেখা যায় ইহুদি খ্রিস্টান, অর্থাৎ এই পৃথিবীতে সব থেকে বড় এবং খারাপ একটা জাতি হলো ইহুদি জাতি, জিউস, যারা 70,000 হবে দাজ্জালের সৈন্য, 70,000 দাজ্জালের সৈন্য হবে ওই ইহুদিরা।
সেই ইহুদিরা পৃথিবীকে সুন্দরভাবে কন্ট্রোলে নিয়ে আমাদের পুরো ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। পৃথিবীকে ব্যাংকিং সিস্টেম চালু করেছে, পৃথিবীতে ওই খিলাফার ব্যবস্থা পরিবর্তন করে গণতন্ত্র কায়েম করেছে, পৃথিবীতে এই ওয়েস্টার্ন সংস্কৃতি ঢুকিয়ে মুসলিমদের যে সংস্কৃতি ছিল পর্দা পোশাক সেগুলোকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে, বিভিন্নভাবে মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টি করে এই পৃথিবীকে বিপর্যয়ের দিকে ঠেলে নিচ্ছে। তো পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীতে সব কিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। তো আল্লাহ বান্দাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য। তো এগুলো একটা পরীক্ষার ধাপ। তো এই পরীক্ষা আমাদের পাশ করতে হবে। এখন এই পরীক্ষায় পাশ করার জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে, কিন্তু আমরা সেটা না করে কি করছি, আমাদের পুরো জীবনটা আমরা কাটিয়ে দিচ্ছি দুনিয়ার পিছনে, পুরো জীবনটা আমরা কাটিয়ে দিচ্ছি এই লোভ লালসার পিছনে। দেখা যায় মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে আমাদের সম্পর্ক, আমাদের পুরো জীবন এই দুনিয়াবি শিক্ষায়, দুনিয়াবি সংস্কৃতি, দুনিয়াবি চালচলনের উপর নির্ভর করে। আর এই যে পুরো জীবনটা আমরা যেভাবে কাটাচ্ছি তাতে লাভের কোনো উপায় নাই, কোনো ফায়দা নাই, লাভ হবার কোনো সামান্য রকমেরও সুযোগ নাই। যা হবে এই দুনিয়ায় কিছু সম্পদ, কিছু ভালো খাবার আর কিছু ভালো সময় কাটানো। পরবর্তী সময় কি হবে এ নিয়ে চিন্তা চেতনা কিছুই নেই আমাদের ভিতরে। পরবর্তীতে কবরে আমাদের কি হবে, হাসরে আমাদের কি হবে, আমাদের জান্নাতে কিভাবে যাব, জাহান্নাম থেকে কিভাবে বেঁচে থাকবো, এরকমের চিন্তা আমাদের নাই। এখন আপনি ভাবছেন হয়তো বা কোনো এক রকমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত হিসেবে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিষয়, কিন্তু তার হুকুম না পালন করলে সেই রহমত কি আপনার উপর আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমত কাদের উপর আসবে, যা ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর দ্বীন পালন করেছে, তারাই একমাত্র আল্লাহর রহমতের আশা পোষণ করতে পারে। এছাড়া আল্লাহর রহমতের আশা পোষণ করার কোনো সিস্টেম নাই। এখন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ। এই রহমত এটা তো আছেই, এই রহমত আমরা পাবো, কিন্তু সেই রহমত আমাদের ধরে রাখতে হবে না। এখন আমরা তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি না, তার আইনগুলোকে, তার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলোকে, রাসূলের নিষেধ আদেশগুলোকে আমরা তো মানি না। আমরা তো সবগুলোকে থেকে দূরে চলে গেছি। যুব সমাজ দূরে চলে গেছে ইসলাম থেকে, ইসলামের কাজ থেকে। ইসলামের খেদমত করা তো দূরের কথা, ইসলামের নাম শুনলেও দেখা যায় এখন কারো কারো গায়ের ভিতরে বিড়বিড় করে, অর্থাৎ খিনখিন করে। এত পরিমাণে এই শয়তানের দখল হয়ে গেছে এই পৃথিবীতে। সারাদিন রিলস দেখা, টিকটক দেখা, ইউটিউবিং করা, আর এই ফ্রিল্যান্সিংয়ের নামে বিভিন্নভাবে মোবাইলের এই দুনিয়ার প্রতি আসক্ত করা, এগুলোই আমাদের জীবনে এখন সম্পদ। এই ছাড়া আমাদের জীবনে আর কোনো কাজ নাই, তাই না? এগুলো ছাড়া আমাদের কোনো কাজ নাই। বাস্তবের কথা হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মূল লক্ষ্য হলো আল্লাহর ইবাদত করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের ইবাদত করতে হবে। এই ইবাদত ছাড়া আমাদের এই পৃথিবীতে কিচ্ছু নাই। বাস্তবে এই পৃথিবীতে আমাদের কিচ্ছু নাই। এই পৃথিবী আমাদের কিচ্ছু দিবে না। এই পৃথিবী আমাদের ছুঁড়ে ফেলে দিবে। যদি এই পৃথিবীর মানুষগুলোকে ভালোবেসে, আপনি দুনিয়াকে ভালোবেসে, পৃথিবীর মানুষগুলোকে ভালোবেসে আপনি আল্লাহকে ভুলে যান, তাহলে আপনি বড় ভুল করবেন।